জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আধ্যাত্মিকতা জানতে চাইছেন তাদেরকে আজ বজরাঙ্গলির বিষয়ে কয়েকটা কথা বলবো আধ্যাত্মিকতার সঙ্গে হনুমান চালিসার সম্পর্ক এবং হনুমান চালিসা পাঠ করলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে বিষয়ে সরাসরি প্রবেশ করব। তার আগে একটা ছোট্ট কথা বলি। বন্ধুরা, আপনারা যারা ফোন করে ব্ল্যাক ম্যাজিক করার কথা বলছেন তাদের একটা বিশেষ জানকারি দেব। আগেও কথাটা বলেছি কয়েকবার, আজও বলছি, তবে নেক্সট টাইম আর বলবো না। আপনাদের বুঝতে ভুল হচ্ছে কোথাও। আমি দৈবিক তন্ত্রের কাজ করি, ব্ল্যাক ম্যাজিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা জাদু টোনা বশীকরণ করেন 1 মিনিটে 2 মিনিটে, আমি তাদের দলের নই। আমি অনেক বছর ধরে আধ্যাত্মিকতার মধ্যে আছি, মা কালী সাধনা করি, আগে শিব সাধনা করতাম। তাই সেই আশীর্বাদই যারা নিতে চান তারা নিয়ে যান। বিশ্বাস করে তাদের যা কাজ হয় সেটাই তারা জানেন এবং কাজ হয় বলেন। আমি ম্যাজিক কিছু জানি না। আমি সাধিকা সেবিকা বলার মতো এখনও নিজেকে তৈরি করতে পারিনি। আধ্যাত্মিকতা ভালো লাগে, পুজো করতে ভালোবাসি, তাই প্র্যাকটিস করি। মায়ের কৃপা সামান্য কিছু আছে, তাই সবার জন্য করবার চেষ্টা করছি। তবে হ্যাঁ, আমি একজন অ্যাস্ট্রোলজার, সে বিষয়ে সন্দেহ নেই। আমি পাশ করা এবং সার্টিফিকেট প্রাপ্ত অ্যাস্ট্রোলজার। এবার বুঝে সুঝে প্রয়োজন হিসাবে ফোন করবেন। আমি আমার বাড়ির ঠিকানা ইউটিউবে দিই না। যারা আসতে চান ফোন করে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, ফোনটা সন্ধ্যার পর 7টা থেকে 8টার মধ্যে করবেন। দিনে আমি কারো ফোন ধরতে পারি না। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর পার্সোনাল যোগাযোগের জন্য আমি ফিজ নিই, এটা আমার কাজ, তাই আমি এ বিষয়ে মহান হতেও পারবো না। এবার বলি বন্ধুরা, আধ্যাত্মিকতার অর্থ সহজভাবে বলতে গেলে বলা যায় ঈশ্বরের শক্তিকে বোঝা। এই পৃথিবীতে সৃষ্টির উন্নত জীব হলো মানুষ। প্রত্যেকটা মানুষেরই একটা জন্মবার পারপাস থাকে। এই অনুসন্ধান বোধ সবার মধ্যে থাকে না। যারা এই অনুসন্ধান করার চেষ্টা করে তারাই আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে। বিষয়টা কিন্তু গুরুমুখী বিদ্যা, আর তন্ত্র তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তান্ত্রিক বা তন্ত্র প্র্যাকটিস করা ব্যক্তিই কিন্তু খারাপ নয়। যারা এই তন্ত্রের খারাপ প্রয়োগ করেন তারাই খারাপ। তবে এটা বন্ধ করার কোনো উপায়ও আমাদের হাতে নেই। হাতের 5টা আঙুল যেমন সমান নয় বন্ধুরা, তেমন সব মানুষের ইচ্ছাও সমান নয়। ভালো মন্দ মিশে আছে দুনিয়ায়, যার যা প্রয়োজন সে তাই খোঁজে। তবে একটা কথা বলবো, সব কিছু তন্ত্র মন্ত্র ভূত প্রেত জিন বান ক্ষতি জাদু টোনা তাবিজ কবজ ঈশ্বর সবই আছে পৃথিবীতে, সবই সত্যি। তবে এগুলোর প্রুফ দেওয়া সম্ভব নয়। সবটা নিজের ফিলিংস এবং অভ্যাস। মনে রাখতে হবে, বাতাস দেখা যায় না বলে বাতাস মিথ্যে নয়। বাতাস আছে, বাতাসের অস্তিত্ব আছে। তাই তো বিশল্যকরণী গাছ এনে হনুমানজি লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন। এটাও এক ধরনের তন্ত্র। মুনি ঋষিরা মন্ত্র বলে মানুষকে জানোয়ারেও রূপান্তরিত করতে পারতেন, আমাদের পূর্ব মুনি ঋষিরা। তো সেটাও একটা শক্তি। যুগ যুগ ধরে আধ্যাত্মিকতা তন্ত্র এসব আছে বন্ধুরা। হনুমানজি হলেন প্রকৃত ভক্তের প্রতীক। সে ঈশ্বর বলুন আর গুরুই বলুন, রামচন্দ্র ছাড়া পৃথিবীতে তিনি আর কিছুই বোঝেননি। রামচন্দ্রই অন্য যেসব অবতার রূপে পৃথিবীতে এসেছেন, যেমন কৃষ্ণ বিষ্ণু ইত্যাদি, সে কথা হনুমানজিও জানেন। কিন্তু তবুও তিনি রামচন্দ্রকেই ভক্তি করেন, শ্রদ্ধা করেন, পুজো করেন, তার অন্য কোনো রূপকে নয়। তাই বলছি বন্ধুরা, আধ্যাত্মিক সাধনার পথে প্রথমে তো আপনার যে ঈশ্বরকে ভালো লাগে তাকে হনুমানজির মতো ভালোবাসতে হবে, ভক্তি করতে শিখতে হবে, এবং সেই সাথে কালী মাকে। কারণ মহা কালী বা মা কালীকে সাধনা করলে সহজেই মোক্ষ লাভ করা অনেকখানি সম্ভব হয়। যারা আধ্যাত্মিক এবং তন্ত্র লাইনে আছেন তারা তো জানেন। যারা আসতে চাইছেন এই পথে তারা একদম ভালো একজন গুরু ধরুন, তাহলে গুরুই সব বলে দেবেন। আর যারা একা একা সাধনা করছেন তাদের বলবো, প্রথমে একা অভ্যাস করুন, কয়েকটা যোগ মেডিটেশন করুন, পদ্মাসনে বসে থাকার কিছুটা অভ্যাস করুন। সকাল বিকেল মন্দির বা ঠাকুর ঘরে নিয়মিত 1-2 ঘন্টা করে সময় দিন। পুজো করুন, আপনার আত্মাকে বলুন আপনার মনের ইচ্ছার কথা, এবং সেই কথাগুলোই আপনি আপনার দেব বা দেবতা যাকে আপনি সাধনা করছেন তার সঙ্গে বলুন। তার সাথে মন থেকে গল্প করার মতো চেষ্টা করুন। সব কথা খুলে বলুন অন্তরের। সপ্তাহে 2-3 দিন এবং বিশেষ বিশেষ তিথি অমাবস্যা একাদশী এসব সময় নিরামিষ খাওয়া অভ্যাস করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। দিনে 2 বার স্নান করুন।
জপ তপের অভ্যাস বাড়ান, নিয়ম করে করুন সেটা। ঈশ্বরের কাছাকাছি থাকার চেষ্টা করুন এবং প্রতিদিন হনুমান চালিসা 7 থেকে 9 বার করে পড়বেন। মানে একটা হনুমান চালিসায় আপনি 7 বার অথবা 9 বার পড়বেন। যদি 7 বার করে পড়ার চেষ্টা করেন তবে 7 বারই পড়ে যাবেন। যদি 9 বার করে শুরু করেন তবে 9 বারই পড়ে যাবেন। এমন নয় একদিন 7 বার একদিন 9 বার, এমনটা নয়। উত্তর দিকে মুখ করেই বসবেন হনুমান চালিসা পড়তে। এগুলো হলো আপনার আধ্যাত্মিক পথে পা দেওয়ার প্রথম উপায়। 1-2 দিনে এসব হবে না। নিজের আত্মার আধার হিসাবে বেশ কিছু সময় এতে কেটে যাবে। তারপর মন স্থির হলে, এই নিয়মে অভ্যাস হলে একজন গুরু অবশ্যই ধরতে হবে এবং আমৃত্যু সাধনা করে যেতে হবে। তন্ত্র একটা বিরাট সাবজেক্ট, আধ্যাত্মিকতা একটা বিরাট সাবজেক্ট। যতটা আপনি পাবেন তার থেকে বেশি আপনার পাওয়ার ইচ্ছে জাগবে। এটা কিন্তু অতটা সহজ নয়। তাই যারা প্রকৃত সাধনা করেন না জেনে তাদের ছোট করা উচিত নয়। অনেক কষ্ট, অনেক ত্যাগ করেই তারা এই পথে অগ্রসর হন। এতে আরও অনেক কঠিনতা আছে। ধর্মপথে থাকা, সরল হওয়া এবং ধর্মমূলক বই পড়া অবশ্যই দরকার। হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে রোগ জ্বালা, ভূত প্রেত, ভয়, বাস্তুদোষ, ক্ষতি এসবের থেকে রক্ষা পাওয়া যায়। মোক্ষ লাভের সাহায্য হয়, অর্থনৈতিক সমস্যা কাটে, সংসারে শান্তি বজায় থাকে। এইসব একবার মন দিয়ে হনুমান চালিসা পাঠ করেই দেখুন। বন্ধুরা, শুধু শুনলে আর ভিডিও দেখলেই হবে না, নিজেকে নিজের সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। আমাদের মানুষের জীবনে যা কিছু দরকার সব ঈশ্বর সাধনায় পাওয়া সম্ভব। তার জন্য কঠোর নিয়মানুবর্তিতা অভ্যাসের মধ্যে থাকতে হবে। আর যারা বলেন ঈশ্বরের ভর হয় না, তারা ভুল জানেন। ঈশ্বরের কারো মাধ্যমে নিজের আশীর্বাদ বিলিয়ে দেন, যাকে বলে ভর। তর্কে যেতে চাই না, এটা বিশ্বাসের ব্যাপার, তবে ভণ্ডামি আলাদা। কিন্তু আমি বলবো সত্যি করে ভর হয়। অনেক মানুষ বিশেষ ক্ষমতা সম্পন্ন আছেন যাদের কাছে ঈশ্বর আসেন, সবটা মিথ্যে নয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাবেন। আর আমার সব ভিডিওগুলো প্রত্যেককেই পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটা ভিডিওর মধ্যে আমি অ্যাস্ট্রোলজি এবং আধ্যাত্মিকতার মেসেজ দিই। সবাই কিন্তু ভণ্ড বা প্রতারক নয়। এখনকার সময় কিছুটা এমনই অনলাইন নেটওয়ার্কের, তাই এভাবে যে যা জানে তার প্রচার করে, সেটা কিন্তু কারো ক্ষেত্রে দোষের নয়। তাই সব ভুল ত্রুটি মার্জনা করে আমার কথা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে বন্ধু হয়ে সঙ্গে থাকার রিকোয়েস্ট করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি।